হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ সুস্বাদু চিজ পটেটো বল রেসিপিটি শেয়ার করব। এমনিতেই চিজ খেতে বাচ্চা থেকে বড় আমরা সবাই খুবই পছন্দ করি, আর আশা করি এই চিজ পটেটো বল আপনাদের সন্ধেবেলার চায়ের আড্ডাটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিজ পটেটো বল। বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য আমি নিয়েছি 3টে সিদ্ধ করা আলু। আলুগুলো আগে থেকে খোসা সমেত সিদ্ধ করে রেখেছিলাম। এবার প্রথমে এক এক করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন এই সিদ্ধ করা 3টে আলু এক এক করে গ্রেট করে নেব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব ছোট ছোট পিস করে কাটা 2 টেবিল স্পুন ক্যাপসিকাম, 1 টেবিল স্পুন রসুন কুচি, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন মিক্স হার্বস, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 2টো পাউরুটি, যেটার আমি ধারগুলো কেটে রেখেছিলাম। এই পাউরুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এই আলু মাখা থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে ছোট বাটির মতো করে নেব। এবার এই বাটির মধ্যে ছোট ছোট কিউব করে কাটা মজারেলা চিজ রেখে একটা বলের আকারে গড়ে নেব। আমি এখানে 10 টাকা দামের রসগোল্লার সাইজে বল তৈরি করে নিয়েছি। আপনারা যদি মনে করেন এর থেকে ছোট সাইজের বলও তৈরি করে নিতে পারেন। আমি এই একইভাবে সবকটা চিজ বল গড়ে নেব। আপনাদের কাছে যদি মজারেলা চিজ না থাকে তাহলে আপনারা যে কোনো প্রসেস চিজ ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটা মজারেলা চিজ দিয়ে করলেই বেশি ভালো হয়। দেখুন, চিজ বলগুলো আমার গড়া হয়ে গেছে। এবার একটি পাত্রে দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা ও সামান্য নুন। এবার একটি চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা অতিরিক্ত পাতলা না হয়। দেখুন, এরকম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা করে বল প্রথমে শুকনো বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেব। তারপর বলটাকে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে ডুবিয়ে
আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বিস্কুটের গুঁড়োটা বলের গায়ে হালকা হাতে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। তারপর চিজ পটেটো বলটাকে হাতের তালুর মধ্যে রেখে দুই হাতে হালকা করে চেপে বিস্কুটের গুঁড়োগুলোকে বলের গায়ে ভালো করে বসিয়ে দিতে হবে। এবার চিজ বলটাকে হাতে রেখে একটু শেক করে নেব, যাতে অতিরিক্ত বিস্কুটের গুঁড়োগুলো পড়ে যায়। এই একইভাবে বাকি চিজ পটেটো বলগুলো আমি তৈরি করে নেব। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আপনারা যদি মনে করেন তাহলে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। তবে উভয় ক্ষেত্রেই খুবই ভালোভাবে চিজ পটেটো বলগুলোকে কোট করতে হবে, তাতে বলগুলো ভাজবার সময় ফেটে গিয়ে চট করে চিজ বেরিয়ে আসবে না। আমার চিজ পটেটো বলগুলো রেডি হয়ে গেছে। এখন এটি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেব, আর ততক্ষণ আমি ভাজবার তেলটা রেডি করে নেব। এখানে আমি ভাজবার জন্য বেশ খানিকটা সাদা তেল মিডিয়াম হিটে গরম করেছি। এখন আমি এক এক করে চিজ পটেটো বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, এখানেও একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে তেলটা যেন মিডিয়াম হিটেই গরম করা হয়, তাতে বলগুলো খুব সুন্দরভাবে বাইরে থেকে ভাজাও হবে আর ভেতরে চিজটাও খুব সুন্দরভাবে ভেতরে মেল্ট হয়ে যাবে। এই চিজ পটেটো বলগুলিকে বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ বেশিক্ষণ ধরে ভাজলে ভেতরে চিজ বেশি মেল্ট হয়ে বাইরে ফেটে বেরিয়ে আসবে। তাই মিডিয়াম হিটে 1.5 থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। দেখুন আমার চিজ পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার রেসিপি পটেটো চিজ বল সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন একটা চিজ বল আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা সফট ও চিজি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।